দুই সদ্যজাত মৃত শিশুর অদল বদল নিয়ে উত্তেজনা কান্দি মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে কান্দির এসডিপিও ও আইসি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাচ্চাটাকে যখন চাইতে যাচ্ছি, বাচ্চাটা সময় দিচ্ছে 3 ঘন্টা। প্রথমে গেলাম বললো 3 ঘন্টা, তারপরে গেলাম 2 ঘন্টা, আবার বলছে কি শুধু সময় দিচ্ছে। আর ওখানে গেলে নার্স দিদিরা খুব খারাপ ব্যবহার করছে। সদ্যজাত মৃত শিশুর অদল বদলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, কান্দি পৌরসভার অন্তর্গত নামুকান্দি এলাকার বাসিন্দা অনামিকা বীরবংশী প্রসব যন্ত্রণা নিয়ে গত 26শে ডিসেম্বর ভর্তি হন। গর্ভস্থ অবস্থাতেই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। রবিবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতালে সিজার করা হয় এবং দেখা যায় পুত্র সন্তান রয়েছে মৃত অবস্থায়। অন্যদিকে খড়গ্রাম থানার এরোয়ালির আইরা গ্রামের বাসিন্দা টুম্পা বাগদি ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে রবিবার সকালে। রবিবার দুপুরে সিজার করলে পুত্র সন্তানের জন্ম দিলে পরে মৃত্যু হয় হাসপাতালে। দুই নবজাতকের শিশু একে অপরের পরিবারকে দিয়ে দেওয়া হয়, যার কারণে শিশু অদল বদলের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ। আমাদের বাচ্চা হয়েছে, ঠিক আছে, বাচ্চা হওয়ার পর বাচ্চাটা আমি ভালো করে দেখিনি। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর কিছুক্ষণ বাদে আমাকে বলছে টুম্পার বাড়ির লোক কোথায়, তোমাদের বাচ্চা মারা গেছে। দিয়ে একটা দিদি আমাকে বললো, এটা তোমাদের বাচ্চা, দেখো তা কেমন লাগলো বাচ্চাটা। তা আমি বললাম হতেও পারে বাচ্চা হবে, বাচ্চা তো এবার 6 মাসের হলেও তো ইয়ে হয়। 6 মাসের বাচ্চা বলে ইয়ে করলাম। তারপরে সেই বাচ্চা আমাকে হাতে দিল, সই শপথ করলো, যা করার ওদের করণীয় করলো। দিয়ে সেই বাচ্চা নিয়ে অনেকক্ষণ বসে থাকলাম। তারপরে কেউ কিছুই বলেনি আমাকে, আমি কিছুই জানি না। যখন আমি বাচ্চাটা নিয়ে গেলাম তখন দেখছি সব বাইরে ঝামেলা করছে। ঝামেলা করার পর আমি নার্স দিদিকে বললাম যে আমার তো কোনো দোষ নাই, আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়েছি। ওরা বললে ঠিক আছে, তোমরা বাচ্চা আনতে বলো। আমরা তরফ করি বাচ্চা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এলাম। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি খড়গ্রাম থানা এরোয়ালি। কবে হয়েছিল আপনাদের বাচ্চা? আজকে দুপুরে। কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির অভিযোগ উঠেছে ইতিমধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাশ্বত আম্বেদকর ও কান্দি থানার আইসি। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমিক দাস। আমি আজ এসি মহিষ হিসেবে এসেছিলাম এবং ঘটনাটা দেখলাম। প্রথমত দুটো বাচ্চাই মৃত ছিল, মানে জ্যান্ত বাচ্চা বা জীবিত বাচ্চা নয়। তো একটা বাচ্চার সঙ্গে অন্য বাচ্চার একটা চেঞ্জ হয়েছিল, কিন্তু সেটার যথাযথ পার্টির ক্ষোভ ছিল। তারা লিখিত অভিযোগ এখনো জমা করেনি। আমরা অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ডিপার্টমেন্ট থেকে যা ব্যবস্থা নেওয়া নেব। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় কান্দি মহকুমা হাসপাতালে। পুলিশ সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের বাচ্চাটা 5 দিন আগে মারা গিয়েছিল। না, 8 মাসের বাচ্চা 5 দিন আগে মারা গেছে বাচ্চাটা। আজকে ডাক্তারবাবু আমাদেরকে 4 দিন 3 দিন ভর্তি করতে বলেছিল। 3 দিন আমরা ভর্তি রেখেছিলাম, বললো নর্মাল বাচ্চা হবে। দিয়ে নর্মাল বাচ্চা হয়নি, দিয়ে আমাদেরকে বলে 11টার সময় ভর্তি করবেন, আপনারা সিজার করে তুলে নেবো ডাক্তার। দিয়ে 11টার সময় হয়নি, ওরা 11:30টার সময় ভর্তি করলো। আমাকে যখন দেখালো তখন 1টা বাজে, বাচ্চাটাকে আমাকে দেখালো। তা আমি বললাম কি বাচ্চা হয়েছে আমাকে দেখুন। দিয়ে আমি বললাম ছেলে হয়েছে, ঠিক আছে। দিয়ে আমি যখন বললাম যে আমাদের বাচ্চাটা তো আরও বাড়ির লোক আছে, সবাই দেখবে। তা ওরা বললো আপনি সই করি, আপনি বাইরে যান। আমার বাড়ি বার করে দিল। ওদের আয়া নার্সরা ওকে ভেতরে নিয়ে গিয়েছে, ঠিক আছে। দেখুন 3 ঘন্টা পর আমাদেরকে বললো যে আপনারা 3 ঘন্টা পর পাবেন। আমরা 3 ঘন্টা পর যখন যাচ্ছি তখন দিদিমণিরা বলছে, ভেতরে নার্সরা বলছে যে আপনাদের বাচ্চাটা আমার এখনও টাইম হয়নি, 4 ঘন্টা পর দেবো। আবার 4 ঘন্টা পর গেলাম, তখন আবার বলছে যে যতবার আসবে ততবার তাকে কি বলতে হবে, বাচ্চা একজনে একবার আসবে, একবার বলতে হবে। দিদিমণিদের কী রকম অত্যাচার, সরকারের টাকা খাচ্ছে আর বাচ্চার দিকে দেখবে না, পাবলিক দিকে। হ্যাঁ, আর এই যে আমরা গরিব মানুষ, আমাদের গরিব মানুষের বাচ্চা চুরি করেছে। আজ যদি জ্যান্ত বাচ্চা চুরি করলে তো জানবে না। আবার যখন পেশেন্টদের ব্যথা হচ্ছে তখন আমাদের গেট থেকে বাড়ি বার করে দিচ্ছে, একটুকু আমাদেরকে ঢাকতে দেয় না। আজকে সিজার করে বাচ্চাটা তুলে নিয়েছি আমরা, মানে তুলে দিয়েছে বাচ্চাটা। যে আমাদের বাচ্চাটা ওরা ওই কাঁচে ওদের ঘরে রেখে দিয়েছিল, পাল্টাপাল্টি করে দিয়েছে, ওরা দিদিমণিরা করেছে। আমরা যখন বলছি বাচ্চা দেন, তা বলছে আমরা জানি না, যারা ডিউটি করেছে দিনের বেলায় তারা জানে। এখন আবার বলছি ডাক্তারবাবু সই করেননি বলে আসেনি, বাচ্চা সই করলেই দিয়ে দেবো। আর বাচ্চারা এদিকে পাল্টাপাল্টি করেছে, তো সেটা বলছে না আমাদেরকে। বাচ্চাটা হসপিটালে নাই। কি চাইছেন? আমি চাইছি দিদিমণিরা শাস্তি পাক, দিদিমণি আয়া সবাই শাস্তি পাক। আমার নাম সুমি বীরবংশী। কান্দি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, বাংলা দর্শন।